দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে সমাজে যত অসঙ্গতি রয়েছে, যত অনিয়ম রয়েছে, যত সংক্রামক ব্যাধি রয়েছে, সেই অনিয়ম অসঙ্গতি সংক্রামক ব্যাধিগুলোকে চিহ্নিত করে তুলে এনে এই অনুষ্ঠানে আলোচনা করা এবং তার প্রতিকার সম্পর্কে, তার ভয়াবহ দিকগুলো সম্পর্কে এবং ইহকাল ও পরকালে তার ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও ইনশাআল্লাহ এর ব্যতয় ঘটবে না। একটি খুবই চমৎকার অনুষ্ঠান এই পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের বিষয়টাও খুবই চমৎকার নিয়েছি ইনশাআল্লাহ আযওয়াজাল। চলো প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি আল ফিরদৌস বিমা সুরিল খত্তাব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মদিনার তাজেদার রসুলদের সরদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। So let's make some good intention before watching this program. ভালো ভালো কিছু নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে দেখব, এবং এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা লাভ করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব। হাদিসে পাকের সেই মহান হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বাণী রয়েছে তা হচ্ছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, যদি একটি আয়াত হয়, অ্যাটলিস্ট ওয়ান সেন্টেন্স, একটা বাক্য একটাও যদি হয় আমার পক্ষ থেকে, সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত। তো ইনশাআল্লাহ তার প্রতিও আমরা আমল করব। সেই হাদিসে মুবারাকার উপর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মজুদদারি। জি হ্যাঁ, মানুষ, আমরা জানি যে সমাজবদ্ধ জীব। সেই আদিম কাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে, পাহাড়ের গুহায় একত্রিত হয়ে বসবাস করে আসছে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। আর যুগের বিবর্তনে, কালের বিবর্তনে যত মানুষ সভ্য জাতিতে পরিণত হয়েছে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ওয়ান আফটার অ্যানাদার মানুষ গড়ে তুলেছে সভ্য সমাজ। আর এই সভ্য সমাজের মাঝেই কিছু ব্যাধি, কিছু অসঙ্গতি এবং কিছু অনিয়ম পরিলক্ষিত হয়, যার কারণে মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনে তথা সামাজিক জীবনেও নেমে আসে ভয়াবহ পরিণতি। ঠিক তদ্রূপ একটি সংক্রামক ব্যাধি হচ্ছে মজুদদারি। এই মজুদদারিতা কেন, কি কারণে মানুষ মজুদ করে, গুদামজাত করে? দ্রব্যমূল্য বৃদ্ধি কি কারণে? আজকে সে সম্পর্কে আলোচনা শুনব।
পাশাপাশি শুনবো এর ভয়াবহ পরিণাম সম্পর্কে, পরিবার ও সমাজের মধ্যে এর কি প্রভাব, নেতিবাচক প্রভাব পড়ে সে সম্পর্কেও আমরা শুনব। পাশাপাশি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার উত্তরণের কি উপায় রয়েছে সে সম্পর্কেও আজ ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে দুইজন বিজ্ঞ মোবাল্লিগ, এর মধ্যে একজন হচ্ছেন আমাদের জুনায়েদ মাদানী। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। পাশাপাশি রয়েছেন আমাদের নূর হোসেন তুষার ভাই। কেমন আছেন নূর হোসেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আসবো জুনায়েদ ভাইয়ের কাছে। জুনায়েদ ভাই, যেমনটি আপনি শুনে নিয়েছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মজুদদারি, আর এই মজুদদারিতা এমন এক মারাত্মক সংক্রামক ব্যাধি যা সমাজে দিন দিন বেড়েই চলেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। কিন্তু এই ব্যবসার মধ্যেই যখন মানুষ অসাধুপায় অবলম্বন করে তখন কিন্তু সেই ব্যবসা আর হালাল থাকে না, তার জন্য সেই ব্যবসা তখন হারাম, সে নিজেই হারাম করে নেয়, হারামভাবে সে উপার্জন করতে থাকে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন যে বর্তমান প্রেক্ষাপটে মানুষ আর্টিফিশিয়াল যে ক্রাইসিস রয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে খাদ্য দ্রব্য পণ্যকে সে মজুত করে নেয়, গুদামজাত করে নেয় যেন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, অতঃপর সে তার মালগুলো ধীরে ধীরে ছাড়বে বাজারে। এ সম্পর্কে সব ব্যবসায়ী খারাপ না, আমরা এটা সবসময় বলে থাকি। আলহামদুলিল্লাহ বর্তমান যুগে এমনও কিছু ভালো মানুষ রয়েছে, সৎ ব্যবসায়ী রয়েছে যাদের কারণে মানুষ এখনও আশার আলো দেখতে পায়। এখনও মানুষ তাদের কারণে সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার কিছু ঝলকানি, মানে আলোক রশ্মি তাদের কাছ থেকে মানুষ খুঁজে পায়, আশার আলো। কিন্তু পাশাপাশি যখনই আমরা দেখি যে অসাধু ব্যবসায়ীদের এ ধরনের অসাধু পায় অবলম্বন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এর যে নেতিবাচক প্রভাব, কি বলবেন এর সম্পর্কে? জি, প্রথমত বলবো যে এই বিষয়টি, অর্থাৎ মজুদদারির যে বিষয়টি, এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান সময় উপযোগী একটি বিষয়। এটির কারণ হচ্ছে যে মহামারীর যেদিকে অনেকগুলো আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, তার মধ্যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তার মধ্যে একটি অনেক বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। কারণ হচ্ছে দ্রব্যমূল্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া থেকে শুরু করে, বাজারজাত করা থেকে শুরু করে, ফসল উৎপাদন করা থেকে শুরু করে সব কিছুর মধ্যেই এই মহামারীর সময়ে মানুষ বাধাগ্রস্ত হয়েছিল, যার কারণে এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম আমরা পুরো বিশ্বের মধ্যেই বেড়েই চলছে দিনে দিনে। এর মধ্যে এক তো এই সমস্যা আমাদের দিকে যা মহামারীর কারণে হয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে কতিপয় অসাধু ব্যবসায়ী এটার সুযোগটা কিছু এভাবে উঠাচ্ছে যে তারা এর মধ্যে মজুদদারি করা শুরু করে দিয়েছে। জি, মজুদদারি দ্বারা উদ্দেশ্য কি? মজুদদারিতে আরবিতে হাদিস শরীফে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সে শব্দ হচ্ছে ইহতিকার। ইহতিকার শব্দের অর্থ হচ্ছে মজুদদারি করা। আর এর যে পারিভাষিক অর্থ যা বাহারে শরিয়তের মধ্যে লেখা রয়েছে, যার কিছু সারাংশ বলবো। খাবারের কোনো বস্তু এই জন্য আটকে রাখা যে যখন এটার প্রয়োজন পড়বে, অভাব পড়বে, তখন দাম বৃদ্ধি করে এটা বিক্রি করব। তো এটা হচ্ছে ইহতিকার বা মজুদদারি। আচ্ছা, তো এটাকে কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে না। এটা একটা ইসলামের পরিপন্থী বা ইসলাম যে নির্দেশনা আমাদেরকে দেয় সেই পরিপন্থী একটি বিষয় মজুদদারি। আচ্ছা, এটার কারণ কি? হাদিস শরীফে এসছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউন। পণ্য আমদানিকারক, রিজিক প্রাপ্ত আর মজুদদার অভিশপ্ত। তো এখানে যে পণ্য আমদানি করে, ব্যবসায়ের উদ্দেশ্যে পণ্য আমদানি করে, ফসল উৎপাদন করে, এরা যারা আছে এরা কিন্তু রিজিক প্রাপ্ত। কিন্তু এর মধ্যে যারা এমন রয়েছে যারা মজুদদারি করে, তাদের ব্যাপারে এসছে যে তারা মালউন অর্থাৎ অভিশপ্ত। আল্লাহ। এই ব্যাপারে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন,
এই হাদিসগুলো খুবই আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে একটি চিন্তার বিষয় দিয়ে যায় যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শুধুমাত্র পাপী ব্যক্তিরাই মজুদদারি করে থাকে। এখন পাপী ব্যক্তি দ্বারা খতি, এখানে ত্রুটিকারী ব্যক্তি যে কোনো দোষ করে, খতি শব্দের অর্থ একটি এই হয়, কিন্তু ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল খাতিউ দ্বারা এখানে হাদিস শরীফের উদ্দেশ্য হচ্ছে আল আসি আফিমুন, অর্থাৎ যে গুনাহগার ব্যক্তি। আচ্ছা, তো এই হাদিস শরীফের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি কেবল কি করতে পারে? মজুদদারি করতে পারে। কখনো একজন ভালো লোক, একজন ভালো চিন্তা চেতনার অধিকারী ব্যক্তি এটা করতে পারে না। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিছুটা এরকম ইরশাদ করেন, মানিহতাকারা হুকরাতান ইউরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি মুসলমানদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মজুদদারি করবে সে পাপী। তো এই যে এখানে পাপী বলা হচ্ছে, আমরা কিন্তু এটাকে সহজভাবে নিতে পারবো না, কারণ পাপী শব্দটা যদি কোরআনে পাকের কিছু আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, তো পাপী শব্দটা, এই শব্দগুলো কাফিরদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো পাপী শব্দটা কিন্তু অনেক জঘন্য একটি ব্যক্তির ক্ষেত্রে, তো পাপাচার, পাপ। তো এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর ভাবতে হবে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন যে কেবল পাপী ব্যক্তি এরকম কাজ করতে পারে। তো আমি নিজেকে কি হিসেব করছি, কোন জায়গায় গণনা করছি যে আমিও যদি এই বিষয়টা করে থাকি, বা আমারও যদি মেন্টালিটি, মন মানসিকতা এরকম থাকে যে এইভাবে করে হয়তো বা ব্যবসায় লাভ করে ফেলবো, তো লাভ তো হবে না, বরং সেই ব্যক্তি মালউন, অভিসম্পাদ প্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই জন্য এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করা দরকার আর ভাবা দরকার আমাদের। মাশাআল্লাহ, খুবই চমৎকার আলোচনা করছেন আপনি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মজুদদারি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, এই যে মজুদদারিটা, একজন মানুষ, যখন আমরা জানি যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম, সেক্ষেত্রে আমি কেন এই হালাল পন্থায় উপার্জিত অর্থকে আমি হারাম করে দিয়েছি নিজের জন্য? একটা উপার্জন কখন হারাম হয়? যখন সেটা হারাম পন্থায় সেটাকে উপার্জন করা হয়, কিংবা জেনে বুঝে কোনো হারাম উপার্জন, জীবিকা অর্জন করা হয়। তো এই যে বর্তমান সমাজে আমরা যেটা শুনলাম, এখন কোরআন ও হাদিসের আলোকে যে আলোচনা আমরা শুনলাম, এ থেকে বর্তমান যে পরিস্থিতি মানুষের, এমনিতেই নাভিশ্বাস, এমনিতেই মানুষ, সীমিত আয়ের মানুষ যারা রয়েছে, তারা তাদের নাভিশ্বাস, জীবন এত পেরেশানিতে তাদের চলছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী, কতিপয়, এদের কারণে পুরা গোটা সমাজ ব্যবস্থা, ইভেন অনেক সময় যে রাষ্ট্রীয় যে প্রচলিত যে আইন কানুন, তাকেও পেরেশানির মধ্যে পড়তে হয়। যদিও সরকার বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে, তুষার ভাই আপনি জানেন, নুর হোসেন ভাই, যে মোবাইল কোর্টের মাধ্যমে এই অসাধু ব্যবসায়ীদেরকে ধরার চেষ্টা করছে, আর যারা ধরা পড়ছে তাদের জরিমানাও করা হয়। তারপরেও কিন্তু থেমে নেই। তারপরেও এই ধরনের যে টেন্ডেন্সি, এ থেকে মানুষ দূরে সরে আসছে না। আখির কোন এমন চিন্তাধারা কাজ করে একজন অসাধু ব্যবসায়ীর ক্ষেত্রে, যে সে জেনে বুঝেও, যে এটা আইনের দৃষ্টিতেও নিষেধ, দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়া অন্যায়ভাবে। হ্যাঁ, যখন সারা বিশ্বেই বেড়ে যাবে, যখন একজন মানুষ আমদানি করবে দ্বিগুণ দামে, তখন সেটা দাম বাড়তেই পারে। কিন্তু যখন মার্কেটে দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে এত বেশিও দাম নয়, সেখানে পণ্য দ্রব্যের মূল্যকে বেশি করে বাড়িয়ে দেয়া, সেটাকে মজুত করে গুদামে রাখা, যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে সম্মানিত ম্যাজিস্ট্রেট যেখানে পৌঁছায়, সেখানে গুদাম থেকে বের হয়ে আসে। প্রথমে বলা হয় যে আমার কাছে কোনো পণ্য নেই, অতঃপর দেখা যায় যখন গুদামে তালাশি করা হয়, অভিযান চালানো হয়, তখন কিন্তু গুদাম থেকে সেই পণ্য বের হয়ে আসে। টন টন, কেজি কেজি পণ্য সেখানে, শত শত কেজি পণ্য সেখানে মজুত করে রাখা হয়।
তো এই যে মানুষকে কষ্ট দেয়া, মুসলমানকে কষ্ট দেয়া, হাদিসে পাকে মুসলিম শরীফের হাদিসে রয়েছে, যার সারাংশ এরকম যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জবান দ্বারা, হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদে না থাকে, নিরাপত্তা লাভ না করে। তো সেক্ষেত্রে একজন মুসলিম হিসাবে, কিংবা একজন মুসলিম যদি নাও হয়, সে জাস্ট একজন মানুষ হিসাবে মানবিকতার দৃষ্টিকোণ থেকে কিভাবে একজন মানুষকে সে কষ্ট দিয়ে থাকে, যেটা কোরআনে পাকে এবং হাদিসে পাকে শরীয়তের আলোকে যাকে হারাম বলা হয়েছে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ বলা হয়েছে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে অসাধু ব্যবসায়ীদের কারণে বেড়ে যাচ্ছে, এবং মানুষ আর্টিফিশিয়াল যারা অসাধু ব্যবসায়ী রয়েছে এরা কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এর যে প্রভাব সামাজিক ও পারিবারিক জীবনে, সে সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করেন, নেতিবাচক প্রভাব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অশান্তিকারী সৃষ্টিদেরকে ভালোবাসেন না। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানান দিয়েছেন দুনিয়াবাসীদেরকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বান্দা রয়েছে তারা যদি জমিনের মধ্যে কোনো বিষয়ের মাধ্যমে সর্বত্র অশান্ত সৃষ্টি করবে, আল্লাহ তাআলার নিকট তারা অপছন্দনীয়। সেটা গুনাহের মাধ্যমে হোক, অপকর্ম করে হোক, অত্যাচার করে হোক, জুলুম করে হোক, অর্থাৎ যত পাপাচার রয়েছে, জি, এই সকল কাজ এর মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে একজন অশান্তি সৃষ্টিকারী হিসেবে গণ্য হয়, আর আল্লাহ তাআলার নিকট ওই সকল বান্দা রয়েছেন অপছন্দনীয় হিসেবে। আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মজুদদারি। এই মজুদদারি বিষয়টি যদি আমরা ব্যাপকভাবে এর সংজ্ঞার দিকে যাই, তাহলে দেখা যায় এর ব্যাখ্যায় যে এটা সম্পূর্ণই জমিনের মধ্যে সর্বশ্রেণীর মানুষের মধ্যে একটি অশান্তি পরিবেশ সৃষ্টি করে। আর আল্লাহ তাআলার হুকুম হচ্ছে অশান্তিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর মজুদদারি যে বিষয়টি, সেটার সংজ্ঞা যদি আমি শাব্দিক অর্থে যদি বলি, যে মজুদদারি বিষয়টি হচ্ছে এরকম, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় ব্যবসায়ী তার ক্রয়কৃত পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকে, এই জন্য যে যখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর চাহিদা বেড়ে যাবে তখন সে সেই জিনিসগুলো বেশি দামে বিক্রি করতে পারবে। আচ্ছা, অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অধিক মুনাফা অর্জন করা, কিন্তু সে চাইলেই ওই বিক্রয়লব্ধ পণ্যটা সে সেই মুহূর্তে বিক্রয় করেও কিন্তু কি করতে পারবে, মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু তার মধ্যে এটা খেয়াল হয়, এটা সৃষ্টি হয় যে আমি যদি এই কাজটি করি এটার মাধ্যমে আমি অধিক মুনাফা অর্জন করতে পারবো। কিন্তু অপর দিকে একজন মুসলমান হিসেবেও আর একজন মানবিকতার দৃষ্টিকোণ থেকেও একজন মানুষকে এটা যদি সে চিন্তা করে যে আমি যদি এই কাজটি করি তাহলে এটার দ্বারা আমার যে অপর মুসলমান ভাই রয়েছে অথবা আমার দেশের মধ্যে যে নিম্ন শ্রেণীর আয়ের মানুষ রয়েছে, জনগণ রয়েছে, তাদের উপর কী রকম প্রভাব পড়বে। আপনি যদি দেখেন যে আজকে সমাজের মধ্যে আমরা নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে দিন দিন মনে হচ্ছে যে আকাশচুম্বী একটা ক্রয় মূল্য হয়ে দাঁড়িয়েছে। তো এটার প্রতিফলনটা কি, প্রভাবটা কি পড়ছে? প্রভাবটা পড়তেছে হচ্ছে আমাদের মতো সাধারণ যারা আমরা জনগণ রয়েছি, নিম্ন আয়ের যারা শ্রেণীর মানুষ রয়েছি, তাদের উপর পুরো প্রেশারটা এসে পড়ছে। আচ্ছা, যখন এই যে আসতেছে আলহামদুলিল্লাহ রমজান, গোটা রমজান আলহামদুলিল্লাহ ইবাদত রিয়াজতের মাস। রমজানের দিকে যদি আমরা তাকাই, মুসলিম বিশ্বের দিকে এমনও বিশ্ব রয়েছে মুসলিমের যে সকল দেশগুলোর মধ্যে যে দেখা যায় আলহামদুলিল্লাহ রমজান আগমন করার কারণে পণ্যদ্রব্যের যে ক্রয় মূল্য সেটাকে কমিয়ে দেওয়া হয়, কিছুটা ছাড় দেওয়া হয়, যাতে করে মানুষ রমজানকে ওইভাবে উপভোগ করতে পারে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারে, যাতে করে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের যে দেশের মধ্যে রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী, সকল শ্রেণীর ব্যবসায়ের জন্য নয়, এটা আমরা ওই সকল শ্রেণীর ব্যবসায়ীদের কথা বলছি যারা এরকম অশান্তি সৃষ্টি করে থাকে। তো ওই সকল ব্যবসায়ী কী করে, তারা এটা চিন্তা করে, তাদের চিন্তা চেতনায় নিয়ে আসে যখন রমজান আসবে তখন আমরা কি করব,
তখন এই পণ্যকে এখন আমরা মজুত করব, গুদামজাত করব, এরপর আমরা রমজান আসা মাত্র এই পণ্যগুলো বাজারে ছাড়ব এবং বেশি দামে পণ্যগুলো আমরা বিক্রি করব। কিন্তু তখন দেখা যায় আমাদের যে জনসাধারণের মধ্যে যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছে, যে আমাদের রমজানের মধ্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, ছোলা রয়েছে, বুট রয়েছে, চিনি রয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন রমজানে ইফতারের মধ্যে হোক, খাবারের মধ্যে হোক, তখন এই জিনিসগুলো কিনতে মানুষ হিমশিম খেয়ে যায়, সীমিত আয়ের লোকেরা। তো এখানে স্পষ্ট হচ্ছে যে এক প্রকার এটা জুলুম করতেছি আমি, যে আমি আমার মুসলমান ভাই, আমি আমার যে প্রতিবেশী হোক, সমাজের মানুষ হোক, তাদের উপর আমরা কি করছি? জুলুম করছি। যদি আমরা এর জুলুমের দিকে আবার আলোচনা করি, তো জুলুমের তো এক প্রকার শাস্তি রয়েছেই, আর মজুদদার যে রয়েছে তার বিষয়ে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে মজুদদার এমন একটা পাপিষ্ট কাজ, এমন একটা গুনাহের কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নারাজি ছাড়া আর কিছু লাভ হবে না। হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস শরীফ রয়েছে যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিশকাত শরীফের হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কারিমা, যে ব্যক্তি মুসলমানদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো 40 দিন যাবৎ পর্যন্ত মজুদ করে রাখবে, তার জন্য আল্লাহ তাআলার গজব এবং আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত হবে। তো এখানে যে বিষয়টা, যে 40 দিন যাবৎ পর্যন্ত যে মজুদ করে রাখা, কেন? এই যে এই চিন্তা চেতনা যে আমি অধিক মূল্যে বিক্রি করব, পণ্যের দামটাকে আমি বাড়িয়ে দিব। এরপর বলা হয়েছে যারা আমদানিকারক, অর্থাৎ যে এক দেশের পণ্য আরেক দেশে নিয়ে আসা, অর্থাৎ গ্রীষ্মের যে মৌসুমের যে ফল রয়েছে সেটাকে শহরের মধ্যে নিয়ে আসা, সেই ফলটাকে বিক্রি করা, সেটা দিয়ে কিছু অর্থ উপার্জন করা। তো এইখানে কি হয়, এক শ্রেণীর মানুষ তারা কি করে, সেইখান থেকে সম্পূর্ণ যারা ব্যবসায়ী হয়, মোটা টাকার অঙ্কের অধিকারী হয়, অর্থাৎ অধিক সম্পদশালী হয়, তারা এই সকল বেশিরভাগই এই কাজগুলো করে থাকে। হাদিস থেকে এটাও পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি ইরশাদ হচ্ছে যে তোমরা এই কাজগুলো করিও না। যারা আমদানিকারক তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, সুবহানাল্লাহ, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আর কিন্তু অপরদিকে যারা কি মজুদদার হবে, তারা আল্লাহ তাআলার থেকে ধ্বংসপ্রাপ্ত হবে, অভিশপ্ত হবে। খুব চমৎকার বলেছেন। ইনশাআল্লাহ আবার ফিরে আসছি আপনার কাছে। কিছু কল রয়েছে, দর্শকদের কিছু কল শুনে নিই, যে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাহিদ, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের প্রোগ্রাম পারিবারিক ও সামাজিক এডি দুনিয়া ও আখিরাতের মজুদদারির ভয়াবহ শাস্তির ব্যাপারে কিছু আলোচনা করলে খুশি হতাম। মাশাআল্লাহ, আমাদেরকে কল করেছেন, আপনি কল করার জন্য প্রথমত তো আপনার শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আলোচনা চলছে ভয়াবহ পরিণাম সম্পর্কে, পাশাপাশি এর কি প্রতিকার রয়েছে সে সম্পর্কেও আমরা জানবো। সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিষয় নেওয়া হয়েছে মজুদদারি। মাশাআল্লাহ, আজকের বিষয়টি একটি সময় উপযোগী বিষয়। আল্লাহ পাক মাদানী চ্যানেলের মাধ্যমে সমাজের অসাধু ব্যবসায়ীদের হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দোয়াও দিয়েছেন আপনি, পাশাপাশি মাদানী চ্যানেলেরও প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। পাশাপাশি আপনি মাদানী চ্যানেল দেখেন, আর মাদানী চ্যানেল দেখার দাওয়াতও দেন মানুষকে, আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে সবাইকে আমন্ত্রণ জানান। মাদানী চ্যানেল যখন এত বড় একটা মহত্বপূর্ণ কাজ করছে, মানুষকে সত্যের পথ দেখাচ্ছে, জান্নাতের দিকে মানুষকে ধাবিত করছে এই মাদানী চ্যানেল। আর মাদানী চ্যানেল হক কথা বলতে কখনো দ্বিধাবোধ করে না। একজন মানুষ সমাজে যদি গুনাহ করে, সে গুনাহগার, তাকে প্রকাশ্যে গুনাহ থেকে ফিরিয়ে আনা এটা মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কেননা যে গুনাহ করছে সে যদি গুনার মধ্যেই নিপতিত থাকে, আর তাকে যদি গুনার মধ্যেই ছেড়ে দেওয়া হয় আর সে জাহান্নামে যাবে, তাহলে তো কাল কিয়ামতের দিনে সেও অন্তত পাকড়াও করবে যে আমি তো ভুল করেছিলাম, আমি ভুল পথে ছিলাম, কিন্তু আমার এই ভাই আমাকে সংশোধন করেনি, কখনো গুনাহ থেকে আমাকে ফিরে আসার আহ্বান জানায়নি।
তো সেক্ষেত্রে কি জবাব দেব আমরা? প্রতিটি মানুষ সমাজে, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা জিম্মাদার। প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থানে থেকে আমরা কিন্তু দায়িত্বশীল, জিম্মাদার। আর প্রত্যেকটি মানুষকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, পরিবারের সন্ততির ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সেই দিন আমরা কি জবাবদিহিতা করব? কাজেই আমাদেরকে এগিয়ে আসতে হবে এই সমাজকে উত্তরণের জন্য, বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য, এই সমাজকে সমৃদ্ধশালী একটি সুখ এবং শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। জি, পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান। আজকের বিষয় মওজুদদারি। হুজুরের কাছে অনুরোধ, মওজুদদারি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাংসারিক জীবনে যে ভয়াবহতা নেমে আসে সে সম্পর্কে আলোচনা করার অনুরোধ। মাশাআল্লাহ, কল করার জন্য ধন্যবাদ। আর খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা যদিও আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ, আর সঙ্গে থাকুন, আরও আমরা সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছি। খুবই সুন্দর একটি মাদানী চ্যানেলের অনুষ্ঠান, পারিবারিক ও সামাজিক ব্যাধি, যুগোপযোগী একটি অনুষ্ঠান। আমরা এ থেকে অনেক কিছু সম্পর্কে জানতে পারি এবং দৈনন্দিন জীবনের সেই সমস্যাগুলো সমাধান করার উপায়ও খুঁজে পাই। এইরকম অনুষ্ঠানগুলো মাদানী চ্যানেলের মাধ্যমে পরিবার, সমাজ এবং সমগ্র দেশের জন্য খুবই উপকারী একটি অনুষ্ঠান। আমরা মাদানী চ্যানেল বাংলার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। মাশাআল্লাহ, আপনার শুভকামনা জন্য ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি কল করার জন্য। আল্লাহ তাআলা আপনার এই শুভকামনাকে কবুল করে নিক। পাশাপাশি এই অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে আমরা সাজিয়েছি, যাদের জন্য, যাদের কল্যাণার্থে, কেননা একজন মুসলমান সবসময় চাইবে আমার অপর মুসলিম ভাই সে যেন জাহান্নামে না যায়, তার যেন ক্ষতিগ্রস্ত না হয় দুনিয়া ও আখিরাত। কেননা প্রত্যেক মুসলমানের ইজ্জত, মান, সম্মান, ধন, দৌলত, সন্তানাদি সব কিছুই কিন্তু অপর মুসলিমের জন্য সেটা আমানত। আর এই আমানতের কখনো যাতে খেয়ানত না হয় সে সম্পর্কে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর মাদানী চ্যানেল সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে সবসময় এই বার্তাগুলো দিয়ে থাকে। কিছু কমেন্ট বক্সে কিছু কমেন্ট রয়েছে, সেগুলোকে আমরা সঙ্গে নিয়ে নিই। খুশবুয়ে মদিনা আইডি থেকে লিখেছেন মাশাআল্লাহ, মদিনা মদিনা। এরপর লিখেছেন নূর হোসেন, আমাদেরকে লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান। এখনকার দেশের সময় অনুযায়ী টপিকটা খুব সুন্দর। ধন্যবাদ আপনার SMS-এর জন্য। পাশাপাশি আমাদেরকে লিখেছেন মোহাম্মদ রফিক ভাই, প্রথমে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারিবারিক এই অনুষ্ঠানে, পারিবারিক ও সামাজিক এই অনুষ্ঠানে আমার ভালো লাগে। আমি হাটহাজারী ফরহাবাদ থেকে দেখছি। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। আপনি দেখুন, আর পাশাপাশি যারা আপনার বন্ধুবান্ধব রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরকে ইনভাইট করুন দেখার জন্য। যেটা ভালো লাগে আমাদের কাছে, যে জিনিসটা আমাদেরকে আনন্দ দেয়, যেটা ভালো লাগে সেটা তো শেয়ার করা উচিত। আমরা তো অনেক কিছু শেয়ার করি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যা ভালো লাগে তাই শেয়ার করি, যেটা জায়েজ নেই সেটাও শেয়ার করি, যেটা না জায়েজ সেটাও শেয়ার করি। কিন্তু মাদানী চ্যানেল এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে পরিবেশন করে থাকে, তো এই মাদানী চ্যানেল আমরা কেন শেয়ার করি না? এটা অনেক বড় একটা নেকির দাওয়াতের মাধ্যম। মনে রাখবেন, মাদানী চ্যানেল, এটা যদি আপনি করতে পারেন, এই কাজটা নেকির দাওয়াত দিতে পারেন, এই মাদানী চ্যানেলকে শেয়ার করতে পারেন, আপনার মৃত্যুর পর এই কাজগুলো হয়ে যাবে আপনার জন্য সওয়াবে জারিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর আমাদেরকে লিখেছেন নূর আলম, লিখেছেন মাশাআল্লাহ, ঢাকা খিলগাঁও থেকে দেখছি। মাশাআল্লাহ, যেখানে আলোচনা করছিলাম আমরা, নূর হোসেন ভাই, এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এর থেকে উত্তরণের কি বিষয় আপনি দেখছেন, যে কিভাবে উত্তরণ করা যায় সে সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করেন। মুসলমান হিসেবে মুসলমানিত্ব যদি বজায় রাখতে হয়, তাহলে আল্লাহ তাআলার যে হুকুম আহকাম রয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা রয়েছে,
একজন মুসলমান হিসেবে তাকে সেই বিষয়টি আগে অনুধাবন করতে হবে। তো দেখেন, মানুষের মধ্যে লোভ লালসা এই বিষয়টি থাকবে না, কিন্তু তার তো একটা সীমাবদ্ধতা রয়েছে, আর সেই সীমাবদ্ধতা কখনোই যেন সীমা লঙ্ঘন না করে। এটা করবে কখন? যখন আপনার আমার মধ্যে মানবিকতার যে বিষয়টা, সেটা আমার আপনার থেকে যখন উঠে যাবে, যখন আমাদের শুধু থাকবে কি যে মুনাফাখোর যে বিষয়টা, যে আমি মুনাফা অর্জন করব, এই যে খোর শব্দটা, এটা একটা ঘৃণ্য শব্দ। হ্যাঁ, একটা হচ্ছে মুনাফা অর্জন করা, আর একটা হচ্ছে আমি যে মুনাফাখোর, আমি দেখবো না কার কি হলো, আসক্ত হয়ে যায়। হ্যাঁ, যে আসক্ত হয়ে যাওয়া, যে এটার কারণে কি কারণ মরে যাক, নেতিবাচক প্রভাব মরে যাক, ধ্বংস হয়ে যাক, সেটা বিলীন হয়ে যাক, আমার দেখার দরকার নেই, আমার মুনাফা দরকার, আমার লাভ দরকার। যখন এই যে বিষয়টা যখন তার মধ্যে চলে আসবে, তখন তার পক্ষে কখনো উত্তরণ হওয়া সম্ভব না এই মজুদদার থেকে তাকে নিজেকে হেফাজত করা। দেখেন, এই যে মজুদদার যে বিষয়টা, এটা শুধু একটা অনৈতিক কাজ নয়। এটার মাধ্যমে শুধু যে একটা ব্যক্তির সে মুনাফা হচ্ছে তা না, এটা এমন একটা বিপর্যয় যে পরবর্তীতে এটা চরম মহামারী নিয়ে আসে একটা দেশের জন্য, পরবর্তীতে এটা দারিদ্রতার একটা বিশাল বড় একটা প্রভাব সৃষ্টি করে একটা দেশের জন্য, যেটা আমরা চিন্তার মধ্যে নিয়ে আসতে পারি না। তো আপনি যেটা উত্তরণে যে বিষয়টা বললেন, একজন মুসলমান হিসেবে তাকে দরকার তার আল্লাহ রাসূলের যে হাদিসে মোবারকা রয়েছে এই বিষয়গুলো জানা। একে তো আমাদের মধ্যে মুসলমানিত্ব যে প্র্যাকটিস, হ্যাঁ, ইসলামের যে প্র্যাকটিস থাকা দরকার, এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে নাই। নামাজ, এখন অসাধু ব্যবসায়ী হিসেবে কিন্তু নামাজের দিকে নামাজ পড়ছে, নামাজের পর কিন্তু তার মধ্যে ওই ফিলটা নাই, আমি যেই কাজটা করব এটার করার কারণে আল্লাহ তাআলা কি আমার উপর নারাজ হবে নাকি আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টি হবে। প্রত্যেকটা মানুষের তার প্রত্যেকটা কাজের পূর্বে তাকে চিন্তা করতে হবে যেটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কাজ নাকি অসন্তুষ্টমূলক কাজ। তো হাদিসে মোবারকা যদি দিকে তাকাই, তাহলে আজকে যাদের এই চিন্তাধারা রয়েছে তাদের অন্তত অন্তরের মধ্যে কিছুটা রেখাপাত করবে যে আমি যদি এই কাজ করে থাকি আমাকে বিরত হতে হবে। কেননা আমাদের দেশে আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যবসায়ী রয়েছে, আর ব্যবসায়ী এটা বরকতের বিষয়। আল্লাহ রাসূল থেকে বলা হয়েছে যে ব্যবসা বরকতের বিষয়, বলা হয়েছে 100 ভাগ থেকে 90 ভাগ বরকত রয়েছে ব্যবসায়ের মধ্যে। এখন ব্যবসার মধ্যে বরকত রয়েছে, তাহলে কেন আমি আপনি হারামের দিকে অগ্রসর হচ্ছি? জানতে হবে আমাকে যে বরকতটা কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদদারদেরকে সতর্ক করেছেন এই বিষয়ে। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইবনে মাজা এবং বাইহাকি হাদিস শরীফ থেকে রয়েছে, কেউ যদি মুসলমানদের থেকে খাদ্যশস্য আটকিয়ে রাখে তবে আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন। দারিদ্রতা, এখন আমি আপনি মনে করছি যে আজকে যে মুনাফাটা হচ্ছে এটা আমার জন্য অনেক বড় একটা প্রফিট হয়েছে, অনেক বড় প্রফিট হয়েছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা আপনার কাছে একটা অনেক বড় প্রফিট বাহ্যিকভাবে মনে হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণভাবে আপনি নিজের দারিদ্রতাকে ডেকে আনছেন, নিজের উপর আল্লাহ তাআলার নারাজিকে ডেকে আনছেন। আল্লাহ রাসূল আরো ইরশাদ ফরমান, যে ব্যক্তি বাজারে পণ্যের অভাবের সময় পণ্য মজুদ করে রাখে সে বড় পাপী, অনেক বড় পাপী। আমানতদারি, এরপর বলা হয়েছে বিভ্রান্ত লোকই শুধু মজুদদারি করে। এই যে মজুদদার, এর কারণে আসলে এই যে এত বড় পাপী কেন বলা হলো? একজন মানুষ দেখা যাচ্ছে যে সীমিত আয়ের মানুষ, তার দ্বারা সে খেতে পারছে না ঠিক মতো, তার যে একটা জিনিস খেতে ইচ্ছা করবে সে দ্রব্যমূল্য বেশি হওয়ার কারণে কিন্তু সেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে তার মানুষের মাঝে একটা লাগে, একটা ভিতর থেকে মানুষ কিন্তু বদদোয়া নাও দিলে তার যে ভিতরে একটা হাহাকার হতে থাকে যে আমি বাঁচবো তো কি করে বাঁচবো। প্রত্যেকটা মানুষের কিন্তু সমাজে বাঁচার অধিকার রয়েছে। খুব চমৎকার আলোচনা করছেন, যেটা আপনি বললেন যে নিম্ন শ্রেণীর মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়। আবার দেখবেন পাশাপাশি যারা আছে এরকম যে ব্যবসায়ের মন মানসিকতা রাখে, যখন ব্যবসার এই অবস্থা হয় যে এই একটা সিন্ডিকেট মজুদদারদের, যখন এই অবস্থা হয় না, তখন কিছু যারা নতুন ব্যবসার জন্য চিন্তা চেতনা তৈরি করে আমাদের, কারণ ব্যবসার একটা দেশের জন্য অর্থনৈতিক অবস্থা দেশের অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো তৈরিতে অনেক বড় গুরুত্ব রাখে। কিন্তু এই যে মজুদদার যে বিষয়টা, এটার কারণে দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতির কারণে তখন যারা নতুন পুঁজিবাদী ব্যবসায়ী নিয়ে মাঠে নামতে চায় তখন তারা নৈরাশ হয়ে যায় যে আমাদের পক্ষে সম্ভব নয়। তো এইখানেও কি করতেছি, একটা শ্রেণীর মানুষকে আমরা কষ্ট দিচ্ছি, প্রেশারের মধ্যে রাখতেছি। তো এইভাবে যদি করে আমরা দেখি যে এটার মাধ্যমে সামাজিকতার যে প্রভাব, যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে পারিবারিক ও সামাজিক ব্যাধি, তো এখন ব্যাধিটা যদি আমরা দেখি, রোগ ব্যাধি তো আমরা বুঝি, তো এই যে ব্যাধি, এই
মজুদদারির মাধ্যমে কি রকম এটাও তো একটা রোগ, সামাজিক যোগ। এটাকে যদি চিহ্নিত না করতে পারি, স্ক্যানিং না করতে পারি, এটার আমি কি করে ট্রিটমেন্ট করব? সম্ভবই হবে না। তখন এটা ব্যাপক হারে ছড়াতে থাকবে। আমার আপনার মতো যারা আমরা মুসলমান রয়েছি, তখন এই মুসলমানরা এই রোগে আক্রান্ত হব। একটা হচ্ছে যে আমি গুনাহগার হচ্ছি, আর একটা হচ্ছে যে এটার মাধ্যমে যে নেতিবাচক প্রভাব একটা পরিবারের মধ্যে পড়ছে। এটা এক ইসলামে বললো ফোন দিয়ে যে পরিবারের মধ্যে এটা কি সমস্যা হয়। দেখেন, যখন একটা পরিবার, এই যে রমজান আসতেছে, আমি বারবার রমজানের উদাহরণটা, যেহেতু সামনেই রমজান, আলহামদুলিল্লাহ রোজা রাখবে, যখন একটা নিম্ন শ্রেণীর মানুষ যখন এই পণ্যের উদ্যোগতি হয়ে যায়, তখন তার ঘরের বাচ্চাগুলো তার আকাঙ্ক্ষা রাখে রমজানের মধ্যে যে আমরা এই বিষয়গুলো খাবো, একটা আশা থাকে রোজাদারের, সারাদিন রোজা রাখার পর একটা অনেক ধরনের ইফতার নিয়ে আমরা বসবো, বাবা এই জিনিসগুলো নিয়ে আসবে, আমার বাবা আমাদের জন্য এগুলো নিয়ে আসবে, আমাদের জন্য স্ত্রী আকাঙ্ক্ষা করে যে স্বামী আমাদের জন্য বাজার করে এগুলো নিয়ে আসবে, আমি আমার সন্তানের জন্য এই বিষয়গুলো তৈরি করব। তো যখন এই অবস্থা হয়, তখন ওই যে ঘরের কর্তা থাকে, স্বামী থাকে, সেও দিশাহারা হয়ে যায়, সে দিশাহারা হয়ে যায়, সে স্বল্প আয়ের মানুষ, সে কি করবে? অনেক সময় দেখা যায় নূর হোসেন ভাই, আমি এটা আপনার সাথে প্লাস করছি, অনেক সময় দেখা যায় যে সে এক সময় দেখা যায় যে আত্মহননের পথ খুঁজে নিয়ে যায়, কারণ সংসারে অশান্তি সৃষ্টি হয়। যখনই সংসারের চাহিদা তার সীমিত আয় অনুযায়ী যে মানে প্রয়োজন, একটা হচ্ছে বিলাসিতা আলাদা জিনিস, লোভ লালসা আলাদা জিনিস, আরেকটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষা। এই পাঁচটা জিনিস একটি মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার তাকে যে কোনো উপায়ে তাকে দিতেই হবে, সেই অধিকার খর্ব করা যাবে না। খুব চমৎকার বলেছেন, মাশাআল্লাহ, প্রাণবন্ত আলোচনা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষ কেন এই মজুদ মানে করে থাকে, কেন গুদামজাত করে থাকে? একটা হচ্ছে মানুষ গুদামজাত করে থাকে যে আমি সিজনে এটা ভালো দাম পাবো, সেটা রাখবো, রাখি ব্যবসায়ী যেটা, সেটা তো বোঝা যায়। কিন্তু একটা জিনিস আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে, মানে কৃত্রিম সংকট তৈরি করে, পণ্য দ্রব্যকে মজুদ করে সেটাকে ঊর্ধ্বগতি করে দেয়া, মূল্য বৃদ্ধি করে দেয়া, এটা কি কারণে করে থাকে, কেন করে থাকে? আসুন হাদিসে পাক একটি চমৎকার মানে শিক্ষণীয় একটি হাদিসে পাক, হাদিসে মুবারাকা এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, হাদিসে পাকে বর্ণিত, হযরত সাইয়্যিদুনা আব্বাস ইবনে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় মিম্বরের উপর তার খুতবায় বলতে শুনেছি। তিনি বলেন যে, হে লোকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আদম সন্তানকে স্বর্ণে পরিপূর্ণ দুটি উপত্যকাও দিয়ে দেয়া হয়, তথাপি সে দ্বিতীয়টির জন্য লালায়িত থাকবে। পয়েন্ট টু বি নোটেড। যদি একটি স্বর্ণের উপত্যকা দিয়ে দেয়া হয়, গোল্ড, ফুল অফ গোল্ড, উপত্যকা বলা হয় যে দুটি পাহাড়ের যে মাঝখানে যে ভ্যালি থাকে, উপত্যকা, পাদদেশ, পাহাড়ের সমতল ভূমি, তার মধ্যে সেটা পরিপূর্ণ স্বর্ণে যদি একটি উপত্যকাও দিয়ে দেওয়া হয়, তথাপিও সে দ্বিতীয়টির জন্য লালায়িত থাকবে। অতঃপর তাকে দ্বিতীয়টি যদি দিয়ে দেয়া হয়, সে তৃতীয়টির জন্য লালায়িত থাকবে। আর আদম সন্তানের পেট তো কেবল কবরের মাটি ভরতে পারবে, তবে যে তওবা করবে আল্লাহ করিম তার তওবা কবুল করবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে লোভ, এই যে লালসা, আমরা বলে থাকি অনেক সময় কথায় কথায় যে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু এটা কতটুকু আমরা রিয়েলাইজ করতে পারি, কতটুকু আমরা অনুধাবন করতে পারি, এটা তো রিয়েলাইজ করার ব্যাপার। একজন মানুষ, সে না হোক হায়ার এডুকেটেড, সে না উচ্চ শিক্ষিত না, কিন্তু এতটুকু তো বোঝে সে, আমি যখন গুনাহ করছি, আমি যখন হারাম কাজ করছি, মানুষের কাছ থেকে উচ্চ হারে মূল্য নিয়ে, দ্রব্য মূল্যকে অধিক করে দেয়া, তার কাছ থেকে উচ্চ মূল্য নেয়া, তার সাথে প্রতারণা করা, ওজনে কম দেয়া, এটা তো অন্তত আমি বুঝি ইটস এ ম্যাটার অফ কমন সেন্স, যেটা গুনাহ, নিঃসন্দেহে এটা গুনাহ। তো সেটা সে করছে কিভাবে? শুধুমাত্র এই লোভ লালসার কারণে। ফিরে আসছি জুনায়েদ ভাইয়ের কাছে। জুনায়েদ ভাই, আরো কিছু মাদানী ফুল যদি আপনি কোরআন ও হাদিসের আলোকে যদি পেশ করতেন। খুব কথা আপনাদের আলোচনা থেকে এটা উঠে এসছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় যখন, তখন দেখা যায় যে সমাজে যারা নিম্ন আয়ের মানুষ, এই শ্রেণীর মানুষ যারা, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা তো দূরের কথা, তাদের প্রয়োজনই পরিপূর্ণ মিটাতে পারে না তারা, বা পরিবারের যে কর্তা হয় সেও পরিবারের হালটা ঠিকভাবে ধরতে পারে না। তো এই যে সবার মন ভাঙা, সবার এই পরিস্থিতির সম্মুখীন হওয়া, এমন এক খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়া যার মাধ্যমে পরিবারের মধ্যেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, এটির কারণ কে? এটির কারণ কি?
সেই ব্যক্তি নয় যে ব্যক্তির মজুদদারির কারণে আজ সমাজের এই অবস্থা। হাদিস শরীফে এসছে যে মজুদদার যে ব্যক্তি করে তার ব্যাপারে আসছে হাদিস শরীফে যে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিসম্পাত, আল্লাহ তাআলার ফেরেশতাদের অভিসম্পাত, সমগ্র দুনিয়াবাসীর অভিসম্পাত। তার না নফল কবুল হবে, তার না ফরজ কবুল হবে, এভাবে হাদিস শরীফে এসছে সেই ব্যক্তির ব্যাপারে। কি অবস্থা সেই ব্যক্তির? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিহতাকারা তোয়ামা 40 ইয়াওমান কসা কলবুহু, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত খাদ্য মজুদ করে রাখবে তার অন্তর কঠোর হয়ে যাবে। আল্লাহ, তার অন্তর কঠোর হয়ে যাবে। একজন ব্যক্তির যখন অন্তর কঠোর হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী বা সাহাবায়ে কেরামদের বাণী অনুযায়ী যখন কোনো ব্যক্তির অন্তর কঠোর হয়ে যায় তখন তো তার জন্য আর কিছুই রইল না। জি, একটি কিতাবে এসছে, ইজা কসাল কলবু লা তানফাউহুল মাউইযা, যখন কোনো ব্যক্তির অন্তর কঠোর হয়ে যায় তখন তার কোনো উপদেশ কাজে আসে না। আল্লাহ, তখন তার না নামাজে মন বসবে, না দিনের মধ্যে মন বসবে, না দিনই কোনো কথাবার্তা, উপদেশ, কোরআনের আয়াত, হাদিস শরীফ কোনো কিছু তার কাজে আসবে, কারণ তার তো অন্তর কঠোর হয়ে গিয়েছে। জি জি। তো চিন্তা করা দরকার যে এই যে একটি লাভের জন্য আমরা কিন্তু বলতে পারি না আমাদের মৃত্যু কখন হবে, কখন হয়ে যাবে, কখন হয়ে যাবে। আজ কে খাবে, এই লাভ কে খাবে? এত হয়তো বা একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, কত বছর খাবেন? একদিন তো মারা যেতেই হবে। কুরআন শরীফে এসে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবচেয়ে বড় কথা হলো যে যাদেরকে আমি খাওয়াচ্ছি হারামের উপার্জন, এরাও তো কাল কিয়ামতের দিনে আমার গুনাহের দায়ের ভার নেবে না, তাই না? এরাও তো অস্বীকার করবে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল উপার্জনের প্রতি জোর তাগিদ দিয়ে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, পবিত্র ভিন্ন, পবিত্র ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। তো এই যে অপবিত্র জিনিস, অপবিত্র সম্পদ, কেন আমি এই দিকে ধাবিত হচ্ছি? জি, এটা তো আমার কোনো কাজে দিবে না। আজ নয়তো কাল, যেভাবে কুরআন শরীফের আয়াত বললাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই যে আমিও তো একদিন মারা যাব, তো তখন তো আমার এই সম্পদ কোনো কাজে আসবে না। হঠাৎ শোনা যায় 30 বছরের যুবক, 18 বছরের তরুণ, সে হঠাৎ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এটা আগেকার জন্য অনেক দুর্লভ একটি বিষয় ছিল যে হ্যাঁ এরকম হওয়া সম্ভব নাকি, কিন্তু এখনের জন্য ব্যাপারটা কিন্তু এমন না। এখন অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে হঠাৎ আমরা শুনি যে হ্যাঁ আমার এলাকায়ও ঘটেছে, অমুক জায়গায়ও ঘটেছে, অমুক জায়গায়ও ঘটেছে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, আর মৃত্যুর তো কোনো বয়স নেই। তো এটা তো এখন আমাদের জন্য একটি উপদেশ বয়ে নিয়ে আসে, একটি শিক্ষা নিয়ে আসে আমাদের জন্য, যে আমরা যেন আমাদের যতগুলো খারাপ কাজ আছে, বিশেষ করে বান্দার হক এটার সাথে রিলেটেড। হ্যাঁ, একটা হয় যে আমি একটি আল্লাহ তাআলার অবাধ্যতা করলাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু একটি বিষয় যেটির সাথে বান্দার হক রিলেটেড থাকে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তখন পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ না সেই বান্দা যার হক তার দ্বারা ক্ষুণ্ণ হয়েছে সে যতক্ষণ ক্ষমা করে না, ক্ষমা না করবে। চমৎকার কথা বলেছেন, প্রাণবন্ত আলোচনা। যারা আমাদের এই অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা যদি তাদের জীবনের দিকে তাকায়, তারা হতে পারে বাহ্যিকভাবে আর্থিক দিকে সম্পদশালী হয়েছে, কিন্তু তারা যদি সুখের দিক দিয়ে দেখে, তারা সুখ দিয়ে দারিদ্র। খুব চমৎকার একটা কথা বলেছেন। সুখের দিক দিয়ে তাদের মধ্যে দর্শক ও শ্রোতা, পয়েন্ট টু বি নোটেড, এই যে কথাটা বলছেন এখন নূর হোসেন ভাই, যে সুখ এবং প্রশান্তি, একটা হচ্ছে সুখ তো হচ্ছে মানে সেটা আপেক্ষিক একটা বিষয়, আর প্রশান্তিটা হচ্ছে পরম একটা বিষয় যেটা রিয়েলাইজ করা যায়। সুখ তো আপনার চারিদিকে, আপনি ফ্ল্যাট করেছেন, গাড়ি বাড়ি আসবাবপত্র, এগুলো সবকিছু আপনার সুখের চারিপাশে নানান ধরনের আসবাবপত্র আছে, কিন্তু আপনার অন্তরে কি প্রশান্তি রয়েছে? তো যেটা বলো না, আল্লাহ তাআলা অন্তরকে কঠোর করে দেয়, তো যখন আপনি আর সুখ খুঁজে পাবেন না, তখন হয়তোবা আপনি ওই মজুদদারি করে আপনার ব্যবসায়িক লভ্যাংশকে আস্তে আস্তে বাড়াতে থাকবেন, কিন্তু আস্তে আস্তে এদিক দিয়ে আপনার ঘরের মধ্যে থেকে অশান্তি চলে যাবে,
আপনার পরিবারের মধ্যে থেকে বরকত উঠে যাবে, ঝগড়াঝাটি লেগে থাকবে, অসুখ বিসুখ লেগে থাকবে, যেটা আমরা দেখি না সমাজের মধ্যে। এরকম অসংখ্য নিদর্শন রয়েছে। কোটি কোটি টাকার মালিক, সন্তানের এমন একটা কঠিন রোগ হয়েছে যার জন্য যেতে হয়েছে যে বিদেশে তারপরেও মানে লাখ লাখ টাকা ব্যয় করেও সন্তানকে বাঁচাতে পারছে, স্ত্রীকে বাঁচাতে পারছে। তো এই যে যখন অন্তর কঠোর হয়ে যাবে তখন তার পক্ষে আর সম্ভব হবে না মানবিকতার যে বিষয়টি সেটা তার মধ্যে নিদর্শন আসা। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মনির, আমার বাড়ি শেরপুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে চলমান বিষয়দের উপর আলোচনা করা হয়ে থাকে। এই অনুষ্ঠান সকল মুবাল্লিগদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক। আপনি যে কামনা করেছেন শুভ কামনা, আল্লাহ তাআলা আর কেনই বা মাদানী চ্যানেলে যারা মোবাল্লিগ রয়েছেন, যারা কলা কুশলী রয়েছেন, ক্যামেরাম্যান যারা, আমরা তো সামনে কাজ করছি কিন্তু এই ক্যামেরার পিছনে ব্যাকগ্রাউন্ডেও কিছু মানুষ রয়েছে, তাদেরও কিছু আত্মত্যাগ রয়েছে, তাদেরও কিছু স্যাক্রিফাইস রয়েছে, যার কারণে মাদানী চ্যানেল এত সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো উপস্থাপন করতে পারছে। আল্লাহ তাআলা সবার পক্ষে, ইভেন আপনার পক্ষেও এই দোয়া কবুল করুন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রিফাত ইসলাম, আমার বাসা রংপুর। আলহামদুলিল্লাহ, আমি মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল যে দেখবে অনেক কিছু শিখতে পারবে। আমার এলাকার এক ভাই, যখন তাকে মাদানী চ্যানেলের দাওয়াত দিলাম, সে মাদানী চ্যানেল দেখা শুরু করলো। এখন আলহামদুলিল্লাহ সে প্রত্যেক দিন আমাকে বলে কন্টিনিউ মাদানী চ্যানেল না দেখলে আমার ভালো লাগে না, এবং কি সে নিজের দোকানে মাদানী চ্যানেল লাগিয়ে দিয়েছে এবং তার নিজের ঘরের মধ্যেও মাদানী চ্যানেল লাগানোর জন্য চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমাদেরকে অনেক কিছু শিখাচ্ছে। মাদানী চ্যানেল আমরাও দেখি, তারাও মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাদানী চ্যানেলের গ্রহণযোগ্যতা। আলহামদুলিল্লাহ যে আল্লাহ এবং তার রসুলের যে দয়া রয়েছে এই মাদানী চ্যানেলের উপর, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তার প্রমাণ যে মানুষ দিন দিন ভিউয়ারশিপ বাড়ছে, কিন্তু রেটিং বাড়ছে। আলহামদুলিল্লাহ। জি, আর যদি কোনো কল থাকে শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। পারিবারিক ও সামাজিক বেদি অনুষ্ঠান অনেক ভালো লাগছে। আমি প্রত্যেক সপ্তাহে দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করে তাদেরকে সুদীর্ঘ নেক হায়াত দান করুক। আমিন। কেননা মাদানী চ্যানেলের যে চালিকা শক্তি রয়েছে দর্শক, ভিউয়ারশিপ, তো মাদানী চ্যানেল দেখতে থাকুন। আর কেননা এই মাদানী চ্যানেল গুনাহ থেকে আমাদেরকে বিরত রেখে আমাদেরকে নেকির পথে ধাবিত করছে, জান্নাতের পথে আমাদেরকে ধাবিত করছে। সুতরাং এই মাদানী চ্যানেলকে কেন বাসবো না ভালো ভাই আমার। সুবহানাল্লাহ, আমির আহলে সুন্নাতের একটি কালাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কিছু কমেন্ট রয়েছে, কিছু কমেন্টও নিয়ে নিই। পিয়ারুল হাসান তিনি লিখেছেন মাশাআল্লাহ, খুব ভালো লাগে আপনাদের কথাগুলো, পঞ্চগড় থেকে দেখছি। পাশাপাশি তিনি তার নামটাও পড়তে বলেছেন, তো পড়ে দিয়েছি ইনশাল্লাহ, আপনি শুনে নিয়েছেন। আপনার দিল জয়ের জন্য, আপনার মন খুশির জন্য পড়েছি। এরপরে হচ্ছে আমাদের কমেন্ট করেছেন, হুজুর আপনার আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, অনেক মাথা ব্যথা। ইয়ারুল ইসলাম, আল্লাহ তালা আপনার আম্মুকে শিফায়ে কুল্লিয়া কামেলা আজেলা নাফে আল্লাহ তালা নসিব করুন। এরপর আরও লিখেছেন আমাদেরকে, মদিনা আইডি থেকে লিখেছেন, মাশা আল্লাহ রফিক ভাই, আপনাদের মন জয়, আপনারা যে দিল খুশি করছেন, দিল জয়ী করছেন, আল্লাহ তালা এর প্রতিদান আপনাকে দান করুন। এরপর লিখেছেন আমাদেরকে জালাল মিয়া, মাশা আল্লাহ রফিক ভাই, খুব সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। মাদানী চ্যানেল সবসময় চেষ্টা এমন সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো পরিবেশন করার জন্য। এরপরে লিখেছেন আমাদের নূর হোসেন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর। এরপরে আছে আমাদের জাকির আশরাফি, লিখেছেন সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনাদের কল SMS আমরা চেষ্টা করেছি যথাসাধ্য শোনানোর জন্য, পড়ার জন্য। পাশাপাশি একটা জিনিস জুনায়েদ ভাই, যে কথাটা বললাম যে লোভ লালসা, এটা এমন একটা বিষয়, হযরত সাইয়েদনা আলিউল মুর্তাজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন যে লাগামহীন চাহিদার ঘোড়া সম্পর্কে সূরা তাকাসুরে নাজিল হওয়ার আগে একটি হাদিস
আমরা কোরআনের মতো আওড়াতাম, কোরআনে পাকের মতো আয়াতের মতো আমরা আওড়াতাম, সবসময় হাদিসে পাকটি আমরা রপ্ত করতাম, সেটাকে রিভিশন দিতাম বারবার। হাদিসটি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদম সন্তানের লোভ এক লাগামহীন ঘোড়ার মতো। তাকে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দেয়া হয়, সে বলবে আমার আরেকটি চাই। উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি দেয়া হয়, সে বলবে আমার আরেকটি চাই, আরেকটি চাই। এমনিভাবে তার লোভ বাড়তেই থাকে, একমাত্র কবরের মাটি ছাড়া তার পেট কিছুতেই শান্ত হয় না। সূরা আদিয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ এক ছুটন্ত লোভী চলন্ত এক ঘোড়ার মতো জীবনযাপন করছে, নিজের স্বার্থে সে সব কিছু তছনছ করে দিচ্ছে। যেমনটি আজকে আমরা আলোচনা করছি অসাধু ব্যবসায়ীদের নিয়ে, যে কারো সংসার ভেঙে যায়, যাক, কেউ আত্মহত্যা করছে, করুক, কেউ সংসারে তালাক হয়ে যাচ্ছে, যাক, কারো সন্তান না খেয়ে মারা যাচ্ছে, যাক, আমার তো অর্থ চাই, অর্থ। কথায় আছে যে হায় পয়সা চাহে হো জয়সা, মানে পয়সা যেমনই হোক, হালাল হোক হারাম হোক, আমার শুধু পয়সা চাই, পয়সা। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই পয়সা আপনাকে কি জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে? কখনো কি ভেবে দেখেছেন যে কাউকে কষ্ট দিয়ে, কারো হায় লাগা টাকা, আপনি যেটা চাচ্ছেন, মূল্য যে নির্ধারিত মূল্য, সরকার নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছে, তার চেয়ে সেটাকে মানে আর্টিফিশিয়াল যে ক্রাইসিস রয়েছে সেটাকে তৈরি করে মজুত করে সেই পণ্য বৃদ্ধি করে দেওয়ার এই অধিকার আপনাকে কে দিয়েছে? কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কি জবাব দেবেন আপনি? কি জবাব দেবেন? কোনো জবাব দেওয়ার কিছুই থাকবে না। এই যে প্রাচুর্যের যে প্রতিযোগিতা জুনায়েদ ভাই, জি, যে এখানে বলা হচ্ছে যে জীবনের সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে, আর এই নিরন্তর পথ চলা একমাত্র আল্লাহ তাআলা আসল কথাটি বলেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। স্বার্থের পিছনে ছুটে চলা মানুষগুলো অবশ্যই তার প্রভুর প্রতি চরম অকৃতজ্ঞ। তাই তো প্রভুর বিধিনিষেধের কোনো রকম তোয়াক্কাই করে না সে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খৈরি লাশাদীদ, বরং সে বস্তুগত ঐশ্বর্যের মায়ার জর্জরিত। আরও ভালো থাকা চাই, আরও ভালো পড়া চাই, ভালো কাপড় চাই, ভালো খাবার চাই, ভালো থাকার জন্য যত প্রচেষ্টা আছে তার সব কিছুই চাই, বাড়ি গাড়ি সব কিছু চাই। সে দুনিয়া ও আখেরাত বিনষ্ট করে অন্ধের মতো ছুটে চলছে। এই ছুটে চলা দেখে আল্লাহ তাআলা বড়ই আল্লাহ তাআলার মায়া হয়। তাই তো আফসোস করে আল্লাহ তাআলা বলেন, আহারে বান্দা কি জানে না একদিন সে মরে যাবে এবং মরে যাওয়ার পর আবার তাকে ওঠানো হবে, রিজারেকশন হবে, পুনরুত্থান হবে, জবাবদিহির কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে, আল্লাহর আদালতে কঠিন জবাবদিহিতা তাকে করতে হবে। তখন সে জাহান্নামকে নিজের চোখে দেখবে, নিজের কপালের যে চোখ রয়েছে এই চোখ দিয়ে সে জাহান্নামকে দেখতে পাবে। আর তখনই সে দৃঢ় বিশ্বাস করবে যে দুনিয়ার মোহে জীবন শেষ করাটা কত বড় ভুল ছিল। সেদিন তাকে প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সময় খুবই শেষ পর্যায়ে, আবারও আসছি জুনায়েদ ভাইয়ের কাছে। এই সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু মাদানী ফুল যদি দেন, যে এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ভিতরে যে লোভ লালসা, যে সম্পর্কে হাদিসে পাক শুনলাম, কোরআনের আয়াত শুনলাম, এখন এর থেকে যে বের হয়ে আসার প্রতিকার সংক্ষিপ্তভাবে কি মাদানী ফুল দেবেন? জি, প্রথমত কথা হচ্ছে যে সবচেয়ে মানে জরুরি যে বিষয়টা, জি, সেটা হচ্ছে ইলমে দিন, দিনের জ্ঞান থাকা, দিনী জ্ঞান থাকা অনেক জরুরি। যদি দিনী জ্ঞান আমাদের ভিতর থাকে, আল্লাহ তাআলার ভীতি থাকে আমাদের ভিতর, তাহলে এই যে কতিপয় অসাধু ব্যবসায়ী যারা এমন কাজে লিপ্ত আছে, আল্লাহ তাআলা চাইলে তারা হিদায়াতের রাস্তা খুঁজে পাবে অবশ্যই। তো আমাদের চেষ্টা করা দরকার যে এমন যদি কেউ, আমি জানি যদি এমন কাউকে, তো তাকে কোনো না কোনো ভাবে নেকির দাওয়াত দেয়া, একটা উত্তম মাধ্যম অনুসারে নেকির দাওয়াত দেয়া। আর একটি কথা যে আমাদের সর্বসাধারণের জন্য, তা হচ্ছে আমরা যেন আমাদের যেই চাহিদা আছে সেটাকে নিজের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে নিয়ে আসি। মাঝে মাঝে দেখা যায় যে আমরা এতটুকু হলে আমাদের হয়ে যাবে, কিন্তু আমরা আরও বেশি আশা করি। সেটা থেকে যদি আমরা বিরত থাকি আর এটাকে যদি গুছিয়ে নিতে পারি, তাহলে আশা করা যায়
যে বাজারে যে দাম বেড়েছে তা দিয়ে সেই অসাধু ব্যবসায়ীরও কোনো লাভ হবে না, আর এর দ্বারা আমারও কোনো ক্ষতি হবে না। আর হয়তো বা আমি আমার যেখানে আমার 10% দিয়ে হয়ে যাচ্ছিল সেখানে আমি 20% যদি ব্যবহার না করি আর 10% যদি ছেড়ে দেই, তা হয়তো আমার অন্য কোনো মানুষের কাজে লেগে যাবে। যখন ক্রাইসিস হবেই না তখন কিন্তু খাবারের দামও বাড়বে না, দ্রব্যমূল্যও বাড়বে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটি একটি লাস্ট কথা, যে আমরা নিজের স্থান থেকে সবার স্থান থেকে এটা চেষ্টা করি যে নিজে যা ফসল উৎপাদন করতে পারি, যদি আমার কাছে এমন জায়গা থাকে যে আমার প্রয়োজন, যদি আমি আমার ফসলের মাধ্যমে অনেকে সুন্দর গাছ লাগায়, ছাদের উপর লাগায়, কারো যদি মাঠ থাকে মাঠের মধ্যে লাগায়, এইভাবে যদি লাগিয়ে আমি যদি আমার চাহিদাটা নিজের ফসলের মাধ্যমে পুরো করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাকে বাজারের মুখাপেক্ষী হতে হচ্ছে না। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার। খুবই সংক্ষিপ্ত সময়, 1 মিনিটের মধ্যে নুর হোসেন ভাই কি বলবেন আপনি? জি মাশাআল্লাহ, অসংখ্য মাদানী ফুল আমরা চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য। তো আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, খৌফে খোদা, আল্লাহ রাসূলের সুন্নত বরকতান রয়েছে, আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখি। যারা আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা রিজিক দেবে ইনশাআল্লাহ। হারাম পন্থায় না যাই, আমরা হালাল ভাবে আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে হালাল পন্থায় আমরা উপার্জন করার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় দেখতে দেখতে ফুরিয়ে এসেছে, বিদায় নিতে হবে। আর মাদানী চ্যানেলের সঙ্গে আপনারা সব সময় দিচ্ছেন, ভবিষ্যতেও দিতে থাকবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন